নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলা যাবে। আর এটা বানিয়ে যাকেই খেতে দেবে সেই জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানানো হয়েছে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এখানে আমি একটা জায়গার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার ফলে লুচিটা খুব মুচমুচে হবে। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন একটা চামচে করে ময়দা, সুজি আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি। তেলটা এখন ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়দার সঙ্গে মেশালে লুচিগুলো খুব খাস্তা হবে। তবে বন্ধুরা, এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। ময়দাটার মধ্যে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন ময়দাটার মধ্যে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেব। বন্ধুরা, এখানে ময়দার সঙ্গে যেহেতু অল্প একটু সুজি আছে, তাই ময়দাটাকে এখানে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে। এতে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফুলে যাবে। তবে এখানে একসঙ্গে অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে। আর এখানে ময়দাটা বন্ধুরা একটু নরম করে মাখতে হবে, কেননা এতে সুজি দেওয়া আছে, সুজিটা পরে জলটা টেনে নেবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটাকে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। এবার এই বিটরুটটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে বিটরুটটার একটা পেস্ট বানিয়ে নিলাম। বিটরুটটার পেস্ট বানাতে আমার এখানে 1/4 কাপ পরিমাণ জল প্রয়োজন হয়েছিল। এরপর বিটরুটের পেস্টটা একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে আমি বিটরুটের যে জুসটা আছে সেটা এরকম করে বের করে নিচ্ছি। বিটরুটের পাল্পটা ফেলে দেব না, ওটা রসুন পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ভেজে নিলে ভাতের সঙ্গে খাওয়া যাবে। এখন এই বিটরুটের জুসের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দিলাম। এখানে ময়দার পরিবর্তে আটাও মেশানো যাবে। ময়দাটা মেশালাম কেননা এটা লুচির গায়ে যখন লাগানো হবে চারদিকে যেন ছড়িয়ে না যায়। বন্ধুরা, ময়দাটা এখানে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ছোট ছোট লাম্পস না থাকে। এটা তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। 10 মিনিট এটা রাখার পর দেখো বন্ধুরা, এটা নরম ভাবটা অনেকটাই কমে গেছে। এখন এটাকে হাতে করে অল্প একটু মেখে নিচ্ছি। এরপর এর থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। বন্ধুরা, এখানে যত বড় লুচিটা তৈরি করতে চাও সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিতে হবে। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিলে লুচিগুলো বেলতে সুবিধে হবে। এখানে আমি সবগুলো লেচি একসঙ্গে গোল করে রেখে দিলাম। এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি। স্টিমারটার উল্টো দিকে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই স্টিমারটার উপরেই আমি লুচিগুলো বেলে নেব, এই জন্য এর উপরে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে হাতে করে লেচিটাকে এভাবে অল্প একটু বড় করে নিচ্ছি। একেবারে অন্যরকমভাবে এই লুচিগুলো বানানো হবে। তোমরা আগে কখনো এরকমভাবে বানাওনি বন্ধুরা, তাই পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো তোমরা। একটা বেলনি নিয়ে লুচিটাকে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। লুচিটা বেলা হয়ে গেছে, এখন স্টিমারটা উল্টে দিচ্ছি। স্টিমারের উল্টো দিকে দেখো লুচির কিছুটা অংশ এভাবে আটকে আছে। এখন এই অংশটায় বিটরুটের জুস লাগিয়ে নেব। বিটরুটের যে জুসটা তৈরি করেছিলাম সেটা এইভাবে লাগিয়ে দেব। এখানে হাতে করেও লাগানো যাবে অথবা চামচে করেও লাগিয়ে নেওয়া যাবে। আমি এখানে একটা ব্রাশে করে বিটরুটের জুসটা এইভাবে লাগিয়ে নিলাম। এখানে বিটরুটের জুসের মধ্যে ময়দা মেশানোর ফলে বিটরুটের জুসটা চারিদিকে ছড়িয়ে যাবে না। বিটরুটের জুসটা লাগানো হয়ে গেছে। এখন স্টিমারটাকে উল্টে দিলাম। এরপর স্টিমারটার গায়ে থাকা লুচিটাকে এইভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। দেখো লুচিটার গায়ে কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। লুচিটা উঠিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখানে আমি আরেকটা লুচি বানিয়ে নিচ্ছি। লেচি একটা নিয়ে নিলাম। এরপর এটাকে স্টিমারটার উপর হাতে করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর বেলনিতে করে লুচিটা হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। লুচিটা বেলা হয়ে গেলে স্টিমারটা উল্টে দিয়ে উল্টো দিকে এইভাবে বিটরুটের জুসটা লাগিয়ে নিতে হবে। আর বিটরুটের জুসটা লাগিয়ে নেওয়ার পর এটাকে উল্টে হালকা করে টেনে লুচিটাকে এইভাবে স্টিমারটার গা থেকে উঠিয়ে নিতে হবে। এখন লুচিগুলো ভেজে নেব, এই জন্য সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে লুচিটা দিয়ে দিলাম।
লুচিটা তেলে দেওয়ার পর যখন এটার একটা সাইড এইভাবে ফুলে উঠবে তখন লুচিটাকে উল্টে দেব। এর দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। লুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন লুচিটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, লুচিটা কত সুন্দর দেখতে হয়েছে, কোনো আর্টিফিশিয়াল কালারও এখানে আমার ব্যবহার করতে হয়নি। এখানে আমি একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসলে বা ছোটোখাটো অনুষ্ঠান বা পুজোতে এই লুচিগুলো বানালে সকলেই কিন্তু খুব অবাক হয়ে যাবে। বন্ধুরা, এখানে এই লুচিগুলো যেহেতু ময়দা দিয়ে তৈরি হয়েছে তাই এটা গরম গরম তৈরি করে খেয়ে ফেলতে হবে। আর বন্ধুরা, ময়দার সঙ্গে অল্প একটু যদি আটা মিশিয়ে নাও তাহলে এই লুচিগুলো ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।